ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে সফরে বের হও। সফরে বের হয়ে এই যে একটা জায়গা তোমাকে দেখাইলাম, স্বপ্নে দেখলেন চারদিকে পাহাড়, চারদিকে পাহাড়, মাঝখানের জায়গাটা একটু ঢালু, একটু নিচু। তুমি এই জায়গাটা ভালো করে দেখো, দেখে তোমার স্ত্রী হাজেরা আর সদ্য প্রসূত কলিজার টুকরা ছেলে ইসমাইল, এই দুইজনকে সেখানে রেখে আসো। সেখানে রেখে তুমি আবার ইরাকে ফিরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। ইরাক থেকে আবার সফর করে তিনি এবার মিশর বাদ দিলেন, মিশর বাদ দিলেন। তারপরে তিনি সোজা উত্তর দিকে সফর করে সেখান থেকে তিনি আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম। সৌদি আরবে তো সব জায়গায় পাহাড়, যেখানে পাহাড় বেশি দেখেন সেখানে থামেন, থেমে ভালো করে দেখেন স্বপ্নে যে জায়গাটা দেখেছি এটা কি সেটা, স্বপ্নের সাথে কি মিলছে, দেখে যে মিলে না। কয়েকটা জায়গা তিনি থামলেন, দেখলেন, কিন্তু স্বপ্নে আল্লাহ পাক যে জায়গাটা দেখিয়েছেন ওটা এখনো পাওয়া যায়নি। আস্তে আস্তে তারা বর্তমান কাবা, জমজম কূপ, সাফা মারোয়া যেখানে, এখানে এসে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভালো করে দেখলেন, হ্যাঁ এটাই তো আমার স্বপ্নের বাড়ি, এটাই তো আমার স্বপ্নের সেই জায়গা, সব মিলে যাচ্ছে আমি স্বপ্নে যা দেখছি। এখন এক জায়গায় একটু উঁচু, ডিবির মতো আছে, উঁচু, ওই চতুর্দিকে পাহাড়ের মাঝখানে একটু ডিবির মতো আছে। ঘরের পুরানো ভিটি ছিলেন তো, ঘর নাই কিন্তু ভিটিটার চিহ্ন আছে। এই জায়গায় একটা বড় গাছ ছিল, গাছ, সেই গাছটার ছায়ায় জীবন সঙ্গিনী হাজেরা আর কলিজার টুকরা ইসমাইল তাকে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অল্প কয়েকদিন সেখানে থাকলেন, এক সপ্তাহের উপরে নয়, 1 দিন থেকে 7 দিন, এর মাঝে কয়েকদিন থাকলেন। থাকার পরে এখন তিনি একদিন সকালে বের হয়ে মা হাজেরা ইসমাইলকে কোলে করে বসা আছেন, বলেন যে আমি যাই। এই কথা বলে তিনি পূর্ব দিকে হাঁটা শুরু করলেন, পূর্ব দিকে। হাজেরা চিন্তা করলেন কোনো মানুষজন নাই, কোনো বসতি নাই, কোনো জনমানবের লেশমাত্র চিহ্ন নাই। এখানে আমাকে আর এই ইসমাইলকে রেখে স্বামী কোথায় চলে যায়? ইসমাইলকে কোলে করেই তিনি পিছনে ছুটলেন, হে স্বামী, আপনার সাথে যদি কোনো অপরাধ, কোনো বেয়াদবি করে থাকি, আমি করেছি, কিন্তু আমার কোলে আপনার যেই সন্তান, এ তো কোনো অপরাধ করেনি। এখন অল্প কয়েকটা খেজুর ছিল একটা থলির মধ্যে, আর একটা মশক, অল্প একটু পানি ছিল। এটা হাজেরাকে বুঝাই দিয়ে কয়, এই নাও এই খেজুর আর এই পানি, এটা দিয়ে চলে যাচ্ছেন। সাফা মারোয়া পার হয়ে যাচ্ছেন পূর্ব দিকে। মা হাজেরা দৌড়তে পিছনে গিয়ে বললেন যে স্বামী, আপনি কোথায় চলে যাচ্ছেন? মুখ ফিরান না, পূর্ব দিকে হাঁটেন আর বলেন যে আমি ইরাকে ফিরে যাচ্ছি, মামফাস, যেখান থেকে এসেছি সেই ইরাকে ফিরে যাচ্ছি। মা হাজার একটু থমকে গেলেন, স্বামী, আপনি কি নিজের ইচ্ছায় আমাকে এবং আপনার এই কলিজার টুকরা সন্তানকে রেখে নিজের ইচ্ছা পরিকল্পনা মতো যাচ্ছেন নাকি অন্য কিছু? ইব্রাহিম বললেন, আমি তো নিজের ইচ্ছায় কোনো কাজ করি না, কোনো কথা বলি না। আরেকজনের কথা, আরেকজনের ইচ্ছা, এটাই আমার উপরে বলবৎ। আমার নবুয়তের এটাই সবচেয়ে বড় শান। আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি। মা হাজেরা বললেন, শুকর আলহামদুলিল্লাহ, আর আপনার কাছে আমার কিছু বলারও নাই, চাওয়ারও নাই,
যেই মালিক বলছে এখানে রেখে যাও, সেই মালিক আমার ব্যবস্থা করবেন, তিনি আমার জন্য যথেষ্ট। ইতিহাস অনেক দীর্ঘ, কিন্তু আপনারা কিছু জানেন কিছু জানেন, অনেক কথা আবার হারিয়ে যায়। এইবার মা হাজার কতক্ষণ এখানে বসে গাছতলায়, কাবাগরের এই দক্ষিণ পূর্ব কোণ জমজম কুয়া যেখানে, সোজা কথা জমজম কূপ যেখানে, এখানে এখন পানি ফুরিয়ে গেছে, খেজুরও শেষ হয়ে গেছে, এখন মায়েরও মুখ শুকিয়ে গেছে, বাচ্চাও দুধ পাচ্ছে না। বাচ্চাটা এইভাবে জীব নাড়াচাড়া করে, কেমন যেন একটু ব্যতিক্রম, অন্যরকম ভাবসাব। মা হাজেরা ভয় পেয়ে গেলেন যে এখন একটু পানি ওর মুখেও লাগানো দরকার, আমারও একটু পানি খাওয়া দরকার। পানির খোঁজে তিনি আবার পূর্ব দিকে হাঁটলেন, সেই সাফা মারোয়া। প্রথম সাফা পাহাড়ে উঠলেন, সামনের দিকে তাকাইলেন, তাকায় দেখেন যে দূরে এক জায়গায় পানি চিকচিক করে, পানি দেখা যায়। দিলেন সেই দিকে দৌড়, গিয়ে দেখে যে পানিটা নিয়ে কিছু না, পাথরের উপরে সূর্যের আলো পড়েছে। এইটাকে বাংলা ভাষায় বলে মরিচিকা, উর্দু ভাষায় বলে নুমাইশে আব, পানির মতো দেখতে। সৌদি আরবে যারা গাড়িতে দিনের বেলা চলাচল করেছেন তারা দেখেছেন গাড়ি রাস্তা দিয়ে চলে, দূরে মনে হয় যেন পানি, মনে হয় যেন রাস্তার উপরে পানি। এরকম কি কেউ দেখেছেন? আলহামদুলিল্লাহ, অনেকে দেখেছেন, আমিও দেখেছি। তো মা হাজার সেখানে গিয়ে দেখেন যে পানি টানি না, মরিচিকা তো তিনি চিনেন না। আবার সেখান থেকে তিনি পূর্ব দিকে মারোয়ার দিকে আবার যাচ্ছেন, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, আর আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, রব্বুল আলামিন তোমার হুকুমে আমার স্বামী আমাকে আমার কলিজার টুকরা বাচ্চাকে এখানে রেখে গেছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, তোমার চেয়ে বড় রক্ষাকারী সাহায্যকারী মাওলা মুনিব কেউ নাই, তুমি দয়া করে। কে যেন একজন এসে জোরে বলতেছে, হাজার তুমি এই গাছতলায় বাচ্চার কাছে যাও। জায়গাটা উঁচু নিচু ছিল, পাহাড়ি এলাকা তো, সাফা মারোয়া। এখন উঁচু জায়গা দিয়ে যখন হাজেরা দৌড়াদৌড়ি করেন, পানি খোঁজ করেন, তখন ইসমাইলকে দেখা যায়, উঁচু জায়গা থেকে দেখা যায়। যেই জায়গাটা একটু নিচু, সেখানে গেলে এখন আর বাচ্চাকে দেখা যায় না। যারা সাফা মারোয়া তওয়াফ করেছেন, ওই নিচু জায়গাটা দিয়ে জোরে দৌড় দেওয়া লাগে, জোরে হাঁটা লাগে, বুঝতে পেরেছেন? মা হাজেরা এখান দিয়ে ওই আমি এই জায়গাটা দৌড় দিয়ে পার হয়ে ওই উঁচার উপরে উঠলে আবার ইসমাইল আসে কিনা, বাগে টাগে নিয়ে গেছে কিনা, এটা দেখতে পাবো। এই জায়গাটা কিয়ামত পর্যন্ত কিন্তু এইভাবে তওয়াফ যতদিন চলবে, মা হাজেরার এই সুন্নত জারি আছে, জারি থাকবে। এখন আসলে যিনি ডাক দিয়ে বলেছেন তুমি ইসমাইলের কাছে যাও, ইনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সবাই বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট সরাসরি আল্লাহ সাহায্য এসে গিয়েছে। এখন তিনি গিয়ে দেখেন যে ওই যে বাচ্চাকে শোয়ায় রেখে গেছেন, পানির পিপাসা তো আসে। এখন বাচ্চা যে কান্নাকাটি করতেছে আর এইভাবে হাত পা ছুটতেছে, পায়ের গোড়ালি বালির উপরে পড়েছে, কিছু বালি সরে গেছে পায়ের গোড়ালি। বাচ্চারা এই যে এইভাবে পা দোলায়, যেখান দিয়ে বালি সরে গেছে এখান থেকে গল 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 করে পানি উঠতেছে, গল গল করে পানি উঠতেছে, এত পানি। মা হাজেরা তাড়াতাড়ি আশপাশ থেকে 4টা পাথর খুঁজে আনলেন, 4টা 4 কিনার দিয়ে বসাই দিলেন। পানিটা যেন এখানে জমা থাকে, যেন কোনো দিকে গেলে তো বালির মধ্যে পানিটা হারিয়ে যাবে, পানিটাকে ধরে রাখার জন্যে এইভাবে তিনি 4 দিকে 4টা পাথর বসাই দিলেন। পানিটা এবার জমা থাকলো। হাদিস শরীফে এসেছে মা হাজেরা যদি পাথর দিয়ে সেদিন এইভাবে এটাকে বন্ধ না করতেন, সেই পানিতে পুরো দুনিয়া ভাসায় নিয়ে যেত।
পুরা দুনিয়া ভাষায় নিয়ে যেত। আল্লাহর রহমত কত বেশি, কত অফুরান। হ্যাঁ, এখন এটা হলো জমজম। হাজারা এইবার জমজমের পানি পান করলেন। আর জমজমের পানির মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে, তিনটা বৈশিষ্ট্য আছে। ফিয়ে শারাবুন ও দাওয়াউন ও তাওয়ামুন। জমজমের পানির মধ্যে খাদ্য আছে, তারপরে এই পানি আছে, এবং এই জমজমের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেফা রেখে দিয়েছেন। শেফা, সব রোগের ঔষধ। মাউন পানি, দাওয়াউন ঔষধ, কেমন তোয়ামুন খাদ্য। জমজমের পানি আমি নিজেও একবার পরীক্ষা করেছি। 4 দিন কিছু খাই নাই, কিছু খাই নাই। 80 দশকের শুরুর দিকে তো দেখি নবী তো বলছেন এর মধ্যে পানি আছে, খাদ্য আছে, সব আছে। 4 দিন আমি আর কোনো হোটেলেও যাই নাই, খাইও নাই। শুধু মুসাফির খানা, মৌলবী মুসাফির খানা ছিল। এখান থেকে এসে জমজমের পানি পেট ভরে খেয়ে আবার সেখানে যাইতাম, আল্লাহ আল্লাহ করতাম। আমি নিজেও 4 দিন কোনো অনুভূতি, কোনো ক্ষুধার লেশ মাত্র, দুর্বলতার কোনো ছোঁয়া বিন্দু আমার শরীরে আমি পাই নাই। নবীর হাদিসের বাস্তবতা। জমজমের পানিতে তোয়ামুন খাদ্য, শেফাউন ঔষধ, শারাবুন পানি, এই তিনটা বৈশিষ্ট্য আল্লাহ রেখে দিয়েছেন। পরবর্তীতে তো এটাকে মোড়া হলো পাথর দিয়ে নিচের দিকে 70 ফিট, কত 70 ফিট কালো পাথর দিয়ে ইন্দ্রা এইভাবে করা হলো। আমি একবার, এখন তো ঢুকতে দেয় না, তখন ঢুকার সুযোগ ছিল। জমজমের সেখানে ঢুকলাম, ঢুকে দেখলাম যে এরকম মোটা মোটা 14টা পাইপ, 14টা পাইপ, 14টা পাইপের সাথে 14টা মোটর, 14টা পাইপের সাথে এই 14 পাইপ দিয়ে উঠে সেকেন্ডে 80,000 লিটার। আল্লাহু আকবার। সেকেন্ডে 80,000 লিটার, মিনিটে 4,80,000 লিটার, মিনিটে 4,80,000 লিটার, ঘন্টায়। এটার আবার পূরণ করেন, এটার আবার গুণ করেন। এইভাবে যে পানি উঠতেছে পুরা মক্কা মদিনা, সৌদি আরবের সকল বড় বড় শহর, পানির আলাদা গাড়ি, আলাদা সাপ্লাই, শুধু জমজমের পানি, জমজমের পানি। সারা দুনিয়া থেকে হাজী সাহেবরা যায়, মিনকুল্লে ফাজ্জিন আমিক, দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে। তারা আসার সময় জমজমের পানি ছাড়া কেউ আসে না। হজে যাক, তোয়াফে যাক, সৌদি আরবে চাকরিতে যাক, আসার সময় তাবাররুক হিসাবে কিছু জমজমের পানি নিয়ে আসে, ঠিক কিনা বলেন? সারা দুনিয়া খায়। প্রতি 11 মিনিটে এই যে এতগুলা মোটর, এতগুলা পাইপ পানি টানতেছে, প্রতি 11 মিনিটে এইটা 12 ফিট নিচে নামে, 12 ফিট। এই 11 মিনিট পরে আবার এখানে চলে আসে, 12 ফিট নিচে নামে, টানতে টানতে আবার এখানে চলে আসে, নিচে নামে আবার এখানে চলে আসে। অফুরান, অশেষ। বাদশাহ খালেদের সময়, বাদশাহ খালেদ জমজম কূপের তলায় বেশ কিছু ময়লার মতো জমে গেছিল। তো বাদশাহ খালেদ চিন্তা করলেন জমজম কূপটা একটু শিশে, তলাটা পরিষ্কার করা হবে। মিশর থেকে ইঞ্জিনিয়ার আসলো, পাকিস্তান থেকে গেল, দুনিয়ার বাসা বাসা এক্সপার্ট, তারা গিয়ে এইবার নতুন বাইরে থেকে পাইপ লাগালো, জমজম সিঞ্চন করবে। এখন দেখে যে 11 মিনিট পর্যন্ত পানি নিচে যায়, 11 মিনিট পরে আবার ভরে যায়। যত মোটর লাগায় সে সাথে দূরের কথা, পানি কমানো যায় না। যার জন্যে সাহাবায়ে কেরাম তাদের সবাই একটা বিশ্বাস, আকীদা ছিল, এবং নবীজিও বলেছেন
এই আবে জমজম এটা জান্নাতের ফোয়ারা, জান্নাতের ঝর্ণা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। জান্নাতের নিয়ামত এমন হবে যেটা খাইলে, ব্যবহার করলে, ইস্তেমাল করলে শেষ হওয়া তো দূরের কথা, কমবেও না। যে প্রত্যেক দিন কত লক্ষ 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 লিটার পানি উঠতেছে, 24 ঘন্টা পানি উঠতেছে, কিন্তু লেয়ারটা এক জায়গায়, এক পশমও কমে নাই।